আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার অর্থ আমরা অনেক মানুষই মোটামুটি বুঝতে পারি বা জানি। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। পৃথিবীতে এমন তিনটা বস্তু আছে, জিনিস আছে যা প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইহুদি হোক, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, এই কথাগুলো প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, এমনকি শয়তান পর্যন্ত বিশ্বাস করে। তার মধ্যে একটা হচ্ছে মরণ। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ রেহাই পায় নাই, কেউ পাবে না। প্রত্যেকটা প্রাণী যার প্রাণ আছে, মানুষ হোক আর অন্য কোনো জীব জানোয়ার হোক, জন্তু হোক, যার মধ্যে প্রাণ আছে, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই মরণই শেষ নয়, মরণের পরে আমি আল্লাহর কাছে আবার হাজির হওয়া লাগবে। মৃত্যু আমাদের দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়া ত্যাগ করার যে মাধ্যম, সে মাধ্যমটা হচ্ছে মৃত্যু। এই মরতে যে হবে, এটা হিন্দু কোন, খ্রিস্টান কোন, বৌদ্ধ কোন, নাসারা কোন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আল্লাহকে মানক আর না মানক, মরণ যে মৃত্যুবরণ করা লাগবে, এই কথাটা আমি যেমন বিশ্বাস করি, আপনি যেমন বিশ্বাস করেন, পৃথিবীর সব দলের মানুষ, সব ধর্মের মানুষ এই কথাটা বিশ্বাস করে। আপনারা কি বলেন, করে না? সব ধর্মের মানুষ, সব দলের মানুষ, সব মতের মানুষ বিশ্বাস করে যে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। অথচ মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্য পলায়ন করে, বাঁচতে চায়, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাসূল বলেন, মানুষ যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যদি মানুষ ইচ্ছা করে।
আল্লাহ পাকের হুকুম মানবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে সে ইচ্ছে করলে জাহান্নাম থেকে সে বাঁচতে পারবে। অথচ এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে ইচ্ছে করলে ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা মানুষ করে না। আর মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, অথচ মৃত্যুর থেকে মানুষ বাঁচতে চায়। কিন্তু মৃত্যু আমার আপনার জীবনে একদিন না একদিন আসবে। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা জিনিস যা নির্দিষ্ট সময়, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। এ দুনিয়ার মানুষ আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। সুতরাং ইচ্ছে করবো আমি আপনি পলায়ন করে বাঁচতে পারবো না। এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করে পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন, অথবা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আপনি বিভিন্ন শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। কিন্তু আজরাইলের হাত থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাইতে পারবে না। কোন প্রাণী, কোন শক্তি কত ক্ষমতাশীল, টাকাওয়ালা, পয়সাওয়ালা রানী এলিজাবেথের মতো মানুষও দুনিয়ায় থাকতে পারে নাই। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন বেশি বাঁচার জন্য অন্য রাষ্ট্রে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছে, কিন্তু সময় তাকে দেওয়া হয় নাই। নির্দিষ্ট সময় মালাকুল মাউত আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেছে। এজন্য আমার আপনার সামনে কখন চলে আসবে, মরতে যে হবে, এটা শিওর, এটা নির্দিষ্ট, একটা সেকেন্ড আগেও না পরেও না। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আদম রে, তোমাকে বানাইলাম, 1000 বছর হায়াত দিয়ে তোমার দুনিয়ায় পাঠাইলাম। কেবলমাত্র একজন মানুষে জানতো পৃথিবীতে 1000 বছর বাঁচবে, তাছাড়া আর কোন মানুষকে আল্লাহ তাআলা তার হায়াতের কথা জানান নাই। কোন সুবহানাল্লাহ। আর কাউকে জানানো হয় নাই। যে বলছিলাম কয়েকটা জিনিস প্রত্যেকটা দলের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে। 1 নাম্বার, মরতে হবে, এর কোনো বাঁচার উপায় নাই, সময় হয়ে গেলে। 2 নাম্বার, আপনি কখন মরবেন, কখন মরবেন, এই কথাটা পৃথিবীর কেউ বলতে পারবে না। এটা আমি যেমন বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, সব ধর্মের মানুষ এটা বিশ্বাস করে। কোন সময় যেন মরণ এসে যায়, নির্দিষ্ট সময়টা পৃথিবীর কেউ বলতে পারে না। এখন ঠিক কিনা? 3 নাম্বার হলো, মরণের পরে আপনি খালি হাতে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আপনি কোটিপতি হন, সম্পদশালী হন, টাকাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, আপনার ইন্তেকালের পরে 3.5 হাত মাটির নিচে কাফনের কাফন ছাড়া দুনিয়ার কোন সম্পদ আপনার সাথে যাবে না, কোনো কিছু আপনি নিতে পারবেন না। এই যে 3টা জিনিস বললাম, 1 নাম্বার, মৃত্যুবরণ করতেই হবে। এটা সব দলের মানুষ, এমনকি শয়তান নিজে পর্যন্ত বিশ্বাস করে একদিন না একদিন তার মৃত্যুবরণ করা লাগবে। এমনকি যে আজরাইল আলাইহিস সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকের মৃত্যু ঘটান, যা আজরাইলের মাধ্যমে মানুষের জান কবজ করেন, প্রত্যেকটা প্রাণীর জান কবজ করেন। আজরাইলও একদিন না একদিন মৃত্যু বরণ করতেই হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর একদিন গ্রহণ করা লাগবে। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যখন সমস্ত রূহ রাখা হলো, আল্লাহ পাকের সামনে আদম বলে, আল্লাহ, এই যে আমার সামনে রূহগুলা দেখা যায়, এগুলা কার? আল্লাহ কয়, আদম রে, এগুলা তোমার সন্তান, তোমার পরবর্তীতে তাদেরকে দুনিয়া
দুনিয়ায় পাঠানো হবে। আল্লাহ এই যে একটা রূহ, তার নাম কি? দাউদ। সে পয়গম্বর হয়ে দুনিয়ায় যাবে, তার সন্তান পয়গম্বর হবে। আল্লাহ আমার সন্তান দাউদের বয়স কত হবে? মাত্র 40 বছর। আমার বয়স কত হবে? 1000 বছর। আল্লাহ আমার বয়স 1000 বছর হবে, আমার সন্তানের বয়স মাত্র 40 হবে। এইটা কেমন? আমার হায়াত থেকে আমি আরো 60 বছর হযরতে দাউদকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। 940 বছর পর নির্দিষ্ট সময় মতো আজরাইল আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হায়াত যতদিন, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরও নয়, দুনিয়ার কোটি কোটি টাকা দিয়েও আপনি একটা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবেন না। এই জন্য আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে, আসলে না। আমাদের নির্দিষ্ট একটা বয়স আল্লাহ দিয়েছেন, ওখান থেকে দিন যায়, আমার আপনার হায়াত কমে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। এই মরণের হাত থেকে তোমরা যতই পলায়ন করতে চাও, এমনকি এমন একটা গ্লাস মুক্ত কাচের ঘরের মধ্যে যদি বন্দী হয়ে যাও, অথবা সিঁড়ি লাগাইতে লাগাইতে যদি আকাশ পথে পানি জমাও, ওখানে কেউ বাঁচতে পারবা না। মালাকুল মাউত আজরাইল ওখানে তোমাকে ধরে ফেলবে। পৃথিবীর কোন মানুষ এক রাষ্ট্র থেকে এক রাষ্ট্র গেলে 5 পয়সা লাগে, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল পাওয়ার দিয়ে বানিয়েছেন, যেখানে যাবে যে কোনো মুহূর্তে, যেখানে অক্সিজেন পৌঁছানো সম্ভব নয়, ওখানেও মালাকুল মাউত আজরাইল পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা আজরাইলকে এত পাওয়ারফুল করে বানিয়েছেন। আমার ভাইরা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। অনেক লম্বা ঘটনা। ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব তার হয়ে গেল। ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে বলতেছে, আমি আসমান দেখতে চাই, আকাশে উঠতে চাই। আল্লাহর হুকুমে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে এক আসমানে নিয়ে যায়। এরপর দ্বিতীয় আসমান, এরপর তৃতীয় আসমান, এরপর চতুর্থ আসমানে যখন যায়, এমনিতেই উপর থেকে আজরাইল আলাইহিস সালাম আগমন করতেছে। কয়েকটা বর্ণনার মধ্যে কয়েক রকম ভাবে লিখেছেন। একটা বর্ণনার মধ্যে আছে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে তার হাতের জিহ্বার মধ্যে লুকিয়ে রাখছেন আর বলতেছে, ভাই আজরাইল, আপনার হাতে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের একটা লিস্ট দিয়েছেন। আপনি তো এই হায়াতের লিস্টটি দেখে দেখে আপনি মানুষের জান কবজ করেন। আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে যে আল্লাহ পয়গম্বর ইদ্রিসকে পাঠাইলেন, ওই ইদ্রিস পয়গম্বরের মৃত্যু কোন জায়গায় হবে, তার হায়াত কতটুকু হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম লিস্টটি বের করে দেখে, বলতেছে, ও ফেরেশতা, ইদ্রিস পয়গম্বরের মৃত্যু আমার আল্লাহ এই চতুর্থ আসমানে লিখেছেন, এমনকি তার মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জীবন থেকে বের করে দেখে হযরত ইদ্রিস পয়গম্বর মরে গরম শরীরটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজরাইল কোন সময় কোন মুহূর্তে আমার আপনার জানটা কবজ করবে, আপনি আমি বসে থাকবো, কিন্তু কেউ দেখবো না। কখন আসবে, কখন যাবে, কখন নিয়ে যাবে, চিন্তার বিষয়
মানুষের শরীর থেকে জীবিত অবস্থায় চাকু দিয়ে কেটে কেটে চামড়া গুলা বের করলে যে পরিমাণ কষ্ট, তার চাইতো ভয়ঙ্কর কষ্ট হলো মৃত্যুর কষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহওয়ালা যারা, তারা মরণটাকে একটা উপহার মনে করে, উপটুকুন মনে করেন। কারণ যারা সবসময় আল্লাহর কাজ করেছে দুনিয়ায়, ওরা কোন সময় আল্লাহর সঙ্গে দেখা করবে, এই জন্য সব সময় তার মনটা পাগল হয়ে থাকে। আর যারা বদকার, তারা মৃত্যুরে বড় ভয় পায়, কারণ তারা দুনিয়াতে তো ভালো কাজ করে নাই, মরণের পরে শাস্তি হয়ে যাবে, এই জন্য মরণকে বড় তারা ভয় পায়। আমার ভাইয়েরা, মরণের হাত থেকে আল্লাহ বলেন কেউ বাঁচতে পারবে না। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। হযরতে সুলাইমান জেরুজালেমের ময়দানে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মাঝে তিনি বয়ান দিচ্ছেন। তার মন্ত্রীদেরকে নিয়ে তিনি কথাবার্তা বলছেন। এমন সময় মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানের দরবারে ঢুকে গেলেন। হযরতে পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে কথা বলতেছেন। আর আরেকজন ব্যক্তির দিকে, একটা মন্ত্রীর দিকে তিনি বারবার তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে বের হয়ে গেলেন। ওখান থেকে বের হওয়ার পর ওই যে ব্যক্তির দিকে, যে মন্ত্রীর দিকে বারবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, ওই মন্ত্রী ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার সামনে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসেছিল, যে লোকটাকে কোনোদিন দেখি নাই। এই লোকটার চেহারার মতো কোনো মানুষও তো আমাদের দেশে কোনোদিন দেখতে পাই নাই। আমার কাছে কেমন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হলো। এই লোকটার বাড়ি কোথায়, কেন আপনার কাছে এসেছে? বলতেছে এই লোকটা আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। আমার মন্ত্রী ভয় পেয়ে গেল। ও আল্লাহর নবী সুলাইমান যেইভাবে আমার দিকে বারবার তাকাইছে, আমার মনে হয় আজরাইল আমার কাছেই বুঝি এসেছে। আপনার কাছে জীবনে আমি কোনো কিছু চাই নাই, একটা জিনিস চাবো, আপনি আমাকে দিবেননি বলেন। হযরতে পয়গম্বর সুলাইমান বলে, কি তুমি চাও? আল্লাহ তাআলা আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। আপনার কথা পাখি শুনে, জিন্নাতেরা শুনে, এমনকি আল্লাহর সৃষ্টি বাতাস পর্যন্ত আপনার কথা শুনে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি বাতাসকে অনুমতি দেন এক মুহূর্তের মধ্যে আমাকে যেন কোন দূরবর্তী একটা এলাকার মধ্যে নিয়ে ফেলে দেয়, যেই জায়গায় আজরাইল আমাকে খুঁজে পাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাতাসকে বলল, বাতাস রে, এই লোকটাকে তুমি জলদি করে কোন দূরবর্তী এলাকার মধ্যে তুমি ফেলে দাও। বাতাস ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাশ থেকে উড়াইতে উড়াইতে ভারতের হিন্দুস্তানের এক গহীন জঙ্গলের মধ্যে তাকে নিয়ে নামায় দিয়েছে। যেই জঙ্গলের মধ্যে মানুষ নাই, শুধু বন আর বন, জঙ্গল আর জঙ্গল। এই লোকটা যখন নামছেন, নামার পরে তাকায়া দেখে মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবকটা চিৎকার মেরে বলে, আজরাইল, আপনার হাত থেকে বাঁচার জন্য আমি বহু দূরে গহীন জঙ্গলের মধ্যে চলে আসলাম। এখানে এসে দেখি এই জায়গার মধ্যে আপনি উপস্থিত হয়ে গেছেন। আজরাইল বলে, শোনো, তোমার মরণটা এই জঙ্গলের মাঝখানেই লেখা ছিল, কিন্তু আমি আসার প্রতি যখন দেখলাম কয়েক মিনিট পরে তোমার মৃত্যু হবে ওই ভারতের এক গহীন জঙ্গলের মাঝখানে, কিন্তু তুমি এখানে বসা। আমার ভাবতে অবাক লাগে যে লোকটা কয়েক মিনিট পরে ভারতের এক গহীন জঙ্গলে তার মৃত্যু হবে, এই লোকটা কেমনি করে এখানে বসে রইল। কিন্তু আমি আল্লাহ পাকের আদেশের গোলাম, আমি সময় মতো
আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পথে পয়গম্বর সুলাইমানের সঙ্গে দেখা। কোথায় গিয়েছিলেন? এই ঘটনা। যেই যুবক তোমার কাছে আশ্রয় চেয়েছিল, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য গহীন জঙ্গলে চলে গেছে, আসলে এই লোকটার মরণটা ওই গহীন জঙ্গলের মধ্যেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ দুনিয়ার মানুষ, মরণের কথা ভুলে যেও না। তোমাকে আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই হায়াত শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড তোমাকে বাড়তি সময় দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। কিন্তু মানুষ, আমরা দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা মরণ যে লাগবে, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে, এই কথা আমরা ভুলে গিয়েছি। পয়গম্বর সুলাইমান মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল যখন আসলেন, বলতেছে, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও। তিনি একটা গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করলেন, যে ঘরের মধ্যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। জিন্নাতের মাধ্যমে এই গ্লাসের মধ্যে তিনি ঢুকলেন। যেই ঘরে কোনো বাতাস ঢুকতে পারে না, ওই ঘরের ভিতর থেকেও আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আজরাইলের হাত থেকে, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। সেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই যে মরতে হবে, এই দুনিয়া ত্যাগ করতে হবে, এই কথাটা মানুষ মৃত্যুর একদিন আগে পর্যন্ত বুঝতে পারে না, জানতে পারে না বা স্মরণ করে না। কিছু কিছু বিশেষ কিছু আল্লাহওয়ালা ব্যক্তিরা বুঝতে পারে যে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, হয়তো এই 2-1 দিনের মধ্যে আমি চলে যাব। বিশেষ বিশেষ কিছু আল্লাহ বলি এটা বুঝতে পারে, কিন্তু আগামীকাল 2টার সময় যে মারা যাব এরকম নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। একমাত্র কে জানে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা দুনিয়ার দোকায় পড়ে, দুনিয়ার ধান্দায় পড়ে গুনাহ এমন ভাবে করতেছি, মনে হয় আমাদের মরণ হবে না, আমরা আর দুনিয়াতে কোনদিন যাব না। অথচ আজরাইল আলাইহিস সালামের কাছে 40 দিন আগে লিস্টে চলে আসে কোন লোকটা কোন জায়গায় কোন সময় মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাম যখন দেখতে পায়, হারে লোকটা তো আর 1 সপ্তাহ পরে মৃত্যুবরণ করবে, এই লোকটা এখনো কেমনে করে গুনাহ করে, এই লোকটা এখনো কেমনে আল্লাহর নাফরমানি করে, এই লোকটা নামাজ না পড়ে কেমনে থাকে। যখন দেখায় রে মাত্র 2 দিন সময় বাকি আছে, এখনো তার কবরের কথা মনে হয় না, এখনো তার মৃত্যুর কথা মনে হয় না। আজরাইল আলাইহিস সালাম আফসোস করতে থাকে আর বলতে থাকে, মানুষ বড় নিমুখারাম, একদিন পরে মরবা, এখনো বুঝি তোমার মরণের কথা তোমার স্মরণ হয় না। মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে। অথচ যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, ভবিষ্যতে কোনো গুনাহ তো নবীজির নাই, যদি হয় তাও মাফ, অগ্রিম মাফ, এরপরও নবীজি দৈনিক 70 বারেরও বেশি মরণের কথা স্মরণ করতেন। আমি আপনি কয়বার স্মরণ করলাম? আমি আপনি মৃত্যুর কথা ভুলে গিয়েছি, যার কারণে আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। দুনিয়ার মধ্যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্যে আমরা আছি। কিন্তু একদিনে না একদিন আমার আপনার সামনে আজরাইল চলে আসবে। ওই সময় হাজারো কেঁদে আর একটা সেকেন্ড আপনি সময় বাড়াইতে পারবেন না। আফসোসের বিষয় হলো, আমরা তো মৃত্যুবরণ করবই, কিন্তু যদি আমি আপনি নেককার হয়ে মারা যাই, তাহলে আমরা আপনার জীবন ধন্য। আল্লাহ রাসূল বলেন, একজন নেককার মানুষ যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক দুনিয়ায় জীবন যাপন করছে, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইলের সঙ্গে জান্নাত থেকে অনেকগুলা জান্নাতি ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ।
ফেরেশতা আসার পরে জান্নাতে একটা রুমাল নিয়ে, সুগন্ধিযুক্ত একটা রুমাল নিয়ে তার সামনে ধরবে। আবার কেউ বলেছে একটা নূরের মতো আলো দেখা যাবে। এই লোকটা ওই আলোর দিকে তাকায়া থাকবে। একটা শিশু বাচ্চা তার মায়ের দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায়, সে নিজেও বুঝতে পারে না। একজন নেককার আল্লাহ ওয়ালা ব্যক্তির মৃত্যুটা ঠিক ওই রকম ভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন বদকার, একজন নাফরমান, আল্লাহ পাকের একজন নাফরমান মানুষের মরণটা এমন ভাবে হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে ভাই আজরাইল, মৃত্যুর কি কষ্ট যদি তুমি আমাকে একটু বুঝাইতা, খারাপ মানুষের সামনে তুমি কিভাবে আসবা? কারণ মরণের যে কষ্ট, আল্লাহ রাসূল একবার বলেছিলেন, ভাই আজরাইল, যখন আজরাইল নবীর সামনে আসলেন বলতেছে আমার মাথায় একটু হাত রাখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটু হাত রাখলেন। আল্লাহ রাসূল বলে, আজরাইল তাড়াতাড়ি নামাও, আমার মনে হয় যে পুরা দুনিয়া এবং উহুদ পাহাড় সহ আমার বুকের উপরে তুমি চাপাইয়া দিতে পারো না। মরণের কষ্ট এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিন্তু আজকে আমরা মরণের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা স্মরণ করি না, যার কারণে দুনিয়াতে আমরা একের পর এক গুনাহ করতে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, আমার দেখতে বড় ইচ্ছা, একজন বদকার খারাপ মানুষের সামনে তুমি কেমনে যাও, কেমনে তার জানটা কবজ করো। হযরত ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম পয়গম্বর, খারাপ মানুষের, বদকার মানুষের সামনে আমি মরার সময় কেমনে যাই, এটা যদি আপনাকে আমি দেখাই, আপনি বড় বেহুশ হয়ে যাবেন, আপনি জ্ঞান হারায় ফেলবেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, হারাবো না, আমাকে একটু দেখাও। অনেক কানতি মিনতি করার পরে আজরাইল বলছে, ইব্রাহিম পয়গম্বর, আপনি একটু অন্যদিকে তাকান, আমি যখন বলবো আপনি আমার দিকে তাকাবেন। আল্লাহর খলিল ইব্রাহিম অন্যদিকে তাকাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বদকারের মৃত্যুর সময় কোন অবস্থায় আসবে, এটা যখন আপনি আজরাইল দেখাবেন, আল্লাহর খলিল ইব্রাহিম একটু পরে বললেন, আমার দিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর আজরাইলের এই বিকট আকৃতির চেহারা দেখে আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন খারাপ মানুষের সামনে যখন আজরাইল আসে, এমন একটা ভয়ঙ্কর রূপ তার থাকে। জাহান্নাম থেকে সঙ্গে জাহান্নামের কিছু ফেরেশতাও আসে। আসার পরে তার জায়গাটা এমন একটা দুর্গন্ধ হয়ে যায় যে দুর্গন্ধের মধ্যে কোন মানুষ যদি এই দুর্গন্ধ শুকতো তাহলে সেও মারা যেত। আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর চেহারা হয়ে যায়, পা থাকে দুইটা জমিনে, মাথা থাকে তার আসমানে, এমন কালো, তার চোখগুলো বড় বড় দিঘির মতো হয়ে যায়, নখগুলা বড় বড় লড়ের মতো হয়ে যায়, তার নাকের ছিদ্রগুলো বড় বড় পাইপের মতো হয়ে যায়। এমন একটা ভয়ঙ্কর চেহারা। আল্লাহ রাসূল বলেন, তার চোখ দিয়ে শুধু আগুনের লিলিহান শিখা বের হতে থাকে, শিখা বের হতে থাকে। আর এই দৃশ্য দেখিয়া একজন নাফরমান বেনামাজি এইভাবে ভয় পাইতে থাকে, তার কলিজা পর্যন্ত শুকায়া যায়। আল্লাহ রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পা থেকে চিবাইতে চিবাইতে সমস্ত হাড্ডি গুন্ডিগুলা পর্যন্ত সব কিছু তার অবশ করে দেয়। অবশ করে দেওয়ার পরে যখন রূহটা গলা পর্যন্ত পৌঁছায়া যায়, আল্লাহর ফেরেশতা আজরাইল থাপা দিয়ে রূহটাকে বের করে নিয়ে যখন চলিয়া যায়, ও দুনিয়ার মানুষ, তখন আমি আপনি লাশ হয়ে পড়ে থাকি। তখন আমার আপনার বিবি কাঁদবে, সন্তান কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। আপনার কোথায় গাড়ি, আপনার কোথায় বাড়ি, কোথায় আপনার টাকা পয়সা, যে সম্পদ কামাইয়ের জন্য এত কষ্ট করলেন, নামাজ পড়ার সময় পান নাই, রোজা রাখার সময় পান নাই, যে বিবি বাচ্চার জন্য এত মেহনত করলেন, কামাই করলেন, আত্মীয় স্বজন সবাই বলবে আমাদের ঘর থেকে বের করে মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া, এরকম ঘরের উঠানের মধ্যে আমাকে আপনাকে রেখে দেবে। ঠিক কিনা? আমাকে আপনার
আপনাকে নিজের সন্তান পর্যন্ত ঘর থেকে বের করে দিবে। আল্লাহ রাসূল বলেন, যারা নাকি এই মরণের কথা ভুলিয়া যায় দুনিয়ায় থাকতে, তাদের কয়েকটা বিপদ দুনিয়াতে আসে। এক নম্বরে বিপদ হলো তারা তওবা করার সুযোগ হয় না। তওবা করবে তো আরো পরে করব, আমাদের কথা বললে কারো পরে করব, রোজার কথা বললে কারো পরে ধরবো, এইভাবে পরে বলতে বলতে একদিন আজরাইল তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই লোকটা তওবা করার সুযোগ হয় না, বিনা তওবায় সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। দুই নম্বর বিপদ হলো যারা মৃত্যুর কথা ভুলে যায়, ওরা অল্পতে তুষ্ট হয় না, অল্পতে সন্তুষ্ট হয় না, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। একটা গাড়ি থাকলে সে আরো একটা গাড়ির খোঁজ করবে, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ির চিন্তা করবে, একটা ফ্যাক্টরি থাকলে আরো দুইটা ফ্যাক্টরি কেমন কিনা যায়, ওই চেষ্টাই করবে, তার মানে তৃপ্তি মিটবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে বুঝাইতে চাইছি শুধুমাত্র আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, আমার আপনার সামনে আজরাইল চলে আসবে, আমার আপনাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। এই জন্য মুমিন ব্যক্তি যারা, তারা সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়। এই মৃত্যুটাই আমার আপনার শেষ নয়, এরপরের জিন্দেগি কবরের জিন্দেগি। কবরে কি হবে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা হায়াতে বাঁচাতে তৌফিক দান করলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, যারা নামাজ পড়ে